তুই ভিতরে গেলি কেন? বাইর বাইর কি ঠ্যাঙ্গে ফেলবো? হ্যাঁ, নতুন বিয়ে করছিস বুঝোস নাই? খবর শুনে আসছি দে কিছু। হিজলার আসলে কেন ভয় পাস? হ্যাঁ আয় খোল, হ্যাঁ তাই আনি ছিলে নয় বইতেল খুলবি না কাপড় খুলমু কইলাম তে চালু করে খুল। আয় এদিকে এদিকে আয় বান্ধবী, আয় বান্ধবী তুই কেন রে হিজলারে দেখে তুই ভয় পেয়েছিল? যাস কেন, ঘিন্নাস কেন? আপনারা কেন এনকা ঠিকানা দিছে? ঠিকানা দিচ্ছে? তুই এই বিল্ডিং এ আজকে 3 দিন ধরে বিয়ে করে থাকতেছিস। দে আমাদেরকে কিছু দে, দে। এই যদি সাথী হিজলা যদি একবার খেবে তাহলে তোর এই বাড়ি ঘর উল্টে ফেলবো বললাম। কি দিম আপনাকে? আর কি নিবেন? বিয়ে করছিস 3 মাস থেকে হয়ে গেছে, কেন তুই আমাদেরকে খবর দিস নাই? আপনাদের খবর দিন, আমরা বিয়ে করছি, আমরা সংসার করে খাইতেছি, আপনার খবর দিন। ওই তো তোদের সংসার নিয়ে তোরা থাকতেছিস, আর আমাদের তো টেনশন একবারও করলি না। হ্যাঁ কেন রে? দেখতো তোরা জামাই বউ বউ পোলা পানিয়া ফ্যামিলি নিয়ে চলতস, খাস ফিরস, আনন্দ ফুর্তি করস। আমাদের হিজলার ভিতরে কি আছে? হ্যাঁ হ্যাঁ আমাদেরকে দেখে তোরা তো অবহেলা করিস কেন? এখন আমার দামে বাসায় নাই কেউ, এখন আইসেন যে আপনি বিয়ে করছেন। দে টাকা ছাড়া যাবো না, আরো 4 জন আসতেছে বললাম। আমরা নতুন বিয়ে করছি, আঙ্গর সংসারে এই অভাব। কি টাকা দিবি না? সোজা আঙ্গুলে ঘি উঠবে না। দাঁড়া আমি গুরুমাকে ফোন দেই। হ্যাঁ হ্যাঁ গুরুমা, আমি এখানে আসছিলাম। গুরুমা আমাকে আরো হুমকি তুমকি দিচ্ছে মা। হ্যাঁ মা, আমাকে বিভিন্ন ধরনের কথা বলতেছে আম্মা। হ্যাঁ গুরুমা, আমাকে মারতে আসছিল। এই তো আমাদের গুরুমা আসতেছে, বুঝবি? চালু কর। গুরুমাকে ফোন দেবো না কেন? তুই হিজলাদেরকে দেখে তুই ঘরে তালা মারলি কেন? গেট সেটা বল আগে। আমি আপনার দেখে ভয় পাই তো তালা মারছি। আপনারা এখন 20,000 টাকা দিবি। তোর জামাই নিয়ে তুই সোহাগ আলাপ করস, তুই ভালোবাসা করস, সবকিছু তুই করতে পারস। এখন নাম তো নতুন বিয়ে করছি, এই জন্য তাই আঙ্গের কাছে টাকা পয়সা কম, একলা আমার জামাই চাকরি করে, আমি এখনো চাকরি বাকরি কিছুই পাইনি। আমি ওগুলা বুঝবো না, দিবি কিনা সেটা বল। কেন আমার কাছে অল্প করে টাকা আছে, নিয়ে যান। অল্প না, 20,000 টাকা দিবি। 20,000 বাজার টাকা বলছেন 20,000 টাকা। হ্যাঁ, এই সাথী হিজলার পাওয়ার তো জানোস না কয়টা? হায় হায়, হিজলাদের কাছে আসলে তোদের মন ছোট হয়, হাত ছোট হয়ে যায়। 300 টাকা নিয়ে তোরাই খা খা, তোরা অভিশাপ দিমু বললাম। বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারবি না। নতুন সংসার কামাই কম, তাহলে অল্প করে টাকা তুমি নিয়ে যান। এটি না নিব না, যা 15,000 টাকা দে। 15, 5,000 কমাইলেন কেবল? তুই গরিব মানুষ বলছিস, দে। এটাই আপনার আমি যে বাজার করবার জানলে ছিলাম, এই টাকা গুলো সব এখন আপনার দেন ডাকতেছি। দিবে না কেন? তুই হিজলাদের চাইলে ওপর তোদের কম পড়ে যায়। হ্যাঁ, আমাদের বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারি না, আমরা সংসার বুঝি না কেন? তারা আমাদেরকে অবহেলার চোখে দেখিস বল তো? চালু কর, গুণা লাগবে না তো, যা আছে আচ্ছা। আবার আসবো সামনে সপ্তাহ, তোর জামাইকে বলবি, না হলে তো ওকে তোর জামাই, নিয়ে যাবেন। হ্যাঁ তোর জামাইকে নিয়ে যাবো। তুই টাকা না ভিক্ষা করে খাবি। যাই হোক, ভিডিওটা আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা দেখলেন তো যে এখানে কিন্তু আমরা মানে বাচ্চা হলে হিজড়ারা 80 টাকার জন্যে, বা নতুন বিয়ে করলে সে বাড়িতেও কিন্তু হিজড়ারা 80 টাকার জন্যে আমরা কিন্তু তাদেরকে নানান রকম অপমান অপদস্থ করি, বা কেউ টাকা দিতে চাই, কেউ দিতে চাই না। তো আসলে কি জানেন, ওরাও কিন্তু মানুষ। আমরা তো সুস্থ মানুষ, আমরা সংসার করি, ইনকাম করি, চাকরি বাকরি যাই করি, আমরা কিন্তু সব কাজই করতে পারি। ওরা কিন্তু চাইলে সব কাজ করতে পারে না, ওরা সংসার জীবনও যাইতে পারে না। তো ওদেরকে অবহেলা না করে ওদেরকে ওদের প্রাপ্যটা বুঝাই দেয় ভালো, মানে খেসাখাস না করে সহজভাবে ওদেরকে কিছু টাকা দিয়ে ওদেরকে খুশি রাখাই ভালো, আমি যেটা মনে করি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন।